আপনি 15-20 হাজার টাকা ইনভেস্ট করবেন। যান, 15-20 হাজার টাকা পাচ্ছেন না, কোনো অসুবিধা নেই। আপনি মাত্র 9,000 টাকা অর্থাৎ $100 ইনভেস্ট করবেন, আর 15 থেকে 20 দিনের মধ্যে আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। আর তারপর শুধু পয়সা আসতে থাকবে আপনার পকেটে। বর্তমানে প্রতিটা গ্রাম থেকে শহর, প্রত্যেকটা জায়গাতে এই ট্রেজার এনএফটি ভাইরাল হয়ে গেছে। এই কোম্পানি এতটা নিজেদের বিজনেস বাড়িয়ে নিয়েছে, চতুর্দিকে জাল ছড়িয়ে নিয়েছে যে অলিতে গলিতেও এর চর্চা হতে শুরু করেছে। বাচ্চা থেকে বুড়ো, ছেলে থেকে মেয়ে, সবাই হাতে স্মার্টফোন নিয়ে এই ট্রেজার এনএফটিতে ইনভেস্ট করছে, আর সেখান থেকে বাড়িতে বসে ডলার কামাচ্ছে। আপনিও যদি ট্রেজার এনএফটিতে ইনভেস্ট করে থাকেন, অথবা এখন ভাবছেন যে এখানে ইনভেস্ট করবেন কিনা, তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি সুদীপ ভট্টাচার্য, আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য। প্রথমেই বলে রাখি, আমি নিজে এখানে এখনও ইনভেস্ট করিনি। আর আপনারা যারা ভাবছেন যে আমি ইনভেস্ট করিনি বলে আপনাদেরকে বারণ করছি, তাহলে প্রথমেই আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনারা ভিডিও দেখে বেরিয়ে যেতে পারেন। কিন্তু যারা এখানে ইনভেস্ট করেছেন বা যারা এখনও ইনভেস্ট করবেন বলে ভাবছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। মার্কেটে বিজনেস করতে হলে যে সার্টিফিকেটটা দরকার, সেটা এই কোম্পানি কানাডা থেকে তৈরি করেছেন, এবং সেই সার্টিফিকেটের ইস্যু ডেট ছিল 2020 সাল, এবং সেই সার্টিফিকেটের এক্সপায়ারি ডেট হলো 2025/6/10 এই তারিখটা। তাই খুব তাড়াতাড়ি এই কোম্পানির এক্সপায়ারি ডেট আসতে চলেছে আমাদের সামনে। তাই এই জায়গাতে আপনাকে সাবধান হতে হবে যে 2025/6/10 এই তারিখটাতে এই কোম্পানির ডেট এক্সপায়ার হতে চলেছে। এরপর যদি তারা আবার নতুন করে রিনিউ করে, তবেই আপনারা এই কোম্পানিতে কাজ করতে পারবেন, আর না হলে আপনাদের কাজ এখানেই আপাতত বন্ধ থাকবে। এই কোম্পানি কানাডা সরকারের থেকে আরও একটা সার্টিফিকেট করে রেখেছে, যে সার্টিফিকেটে পরিষ্কার বলা আছে যে আজ আপনাদেরকে এই কোম্পানি ইনকাম দিচ্ছে। যদি কোনো কারণে তাদের ইনকাম বা তাদের ব্যবসা চালাতে অসুবিধা হয়, তাহলে আপনাদের ইনকাম বন্ধ হয়ে যেতে পারে। এই দুটো সার্টিফিকেট এই কোম্পানির কাছে আছে, এবং এই কোম্পানির সিইওকে সেটা এখনও সঠিকভাবে জানা যাচ্ছে না। যদি আপনারা এআইকে বা গুগলে সার্চ করে দেখেন যে ট্রেজার এনএফটি কোম্পানির সিইওকে, আপনি দুবার সার্চ করলে দুটো আলাদা আলাদা নাম এখান থেকে পেয়ে যাবেন। এখন আসি কিভাবে ইনকাম দেয় এই ট্রেজার এনএফটি। ট্রেজার এনএফটিতে আপনি টাকা ইনভেস্ট করলে সেখান থেকে সাথে সাথে কিছু ডলার ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ যদি আপনি $100 ইনভেস্ট করেন, আপনি হয়তো $116 বা $120 এখান থেকে পাবেন। যদি আপনি $800 ইনভেস্ট করেন, হয়তো আপনি সেখানে আরও $100 বেশি পাবেন, অর্থাৎ $900 আপনি ওখানে পেয়ে যাবেন। কিন্তু এই কোম্পানি প্রধান ইনকামটা দেয় কিভাবে? যদি আপনি কাউকে রেকমেন্ড করেন, অর্থাৎ কাউকে আপনি রেকমেন্ড করলেন যে এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করার জন্য, তাহলে আপনি সেখান থেকে একটা কমিশন পাবেন। অর্থাৎ অফলাইনে যেমন কিছু কোম্পানি ছিল যারা চেন বিজনেস করত, অর্থাৎ আপনি দুজনকে রেকমেন্ড করবেন, সেই দুজন আবার আরও দুজন করে 4 জনকে রেকমেন্ড করবে, আবার সেই 4 জন আরও দুজন করে 4 দুগুণে 8 জনকে রেকমেন্ড করবে। এইভাবে আপনার টিম বাড়তে থাকবে পিরামিডের আকারে, এবং আপনার টিম যত বাড়তে থাকবে আপনার কমিশন তত বেশি আপনার পকেটে আসতে থাকবে। আর এই অফলাইন ব্যবসাটাকে মানুষ আজ বুঝে নিয়েছে। এই ব্যবসাটা যে কতটা সঠিক এবং কতটা অসুবিধাজনক, সেটা আজ মানুষ জেনে নিয়েছে। কিন্তু অফলাইন বিজনেস তো এখনো বন্ধ হয়নি, তার আবার নিউ ভার্সন অর্থাৎ ট্রেজার এনএফটি অনলাইন বিজনেস হিসেবে আমাদের প্রতিটা স্মার্টফোনে রাজ করছে। আমরা সবাই ভাবছি যে ট্রেজার এনএফটিতে যদি একবার টাকা লাগাতে পারি, তাহলে এখান থেকে ডলার আসতেই থাকবে, আর আমরা ধীরে ধীরে অনেক ধনী হয়ে যাব। আর তার কারণে আমরা সবাই এখানে ইনভেস্ট করছি। 22শে মার্চ পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত এই ট্রেজার এনএফটিতে একটা অফার দেওয়া হয়েছে। যদি আপনি এখানে বেশি ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনার লেভেল আপ হবে, এবং যদি আপনি কাউকে বেশি রেকমেন্ড করতে পারেন, তাহলে আপনাকে বেশি বোনাস দেওয়া হবে। আর রেকমেন্ড বোনাস আপনি তখনই বেশি পাবেন যখন আপনি বেশি মানুষকে রেকমেন্ড করে এই ট্রেজার এনএফটির মধ্যে ঢোকাবেন। কিন্তু এখান থেকে ইনকাম কিভাবে হয়? কোম্পানি আপনাকে দেখাচ্ছে যে এখানে আপনি একটা এনএফটি কিনবেন এবং সেই এনএফটিটা বিক্রি করে এখান থেকে কিছু ডলার ইনকাম করবেন। যদি আপনি একটি বিটকয়েনকে সাথে সাথে কিনে বিক্রি করেন, আপনার হয়তো কিছু ডলার লস হবে, কিন্তু আপনি এই এনএফটিতে $100 দিয়ে একটা ছবি কিনলেন এবং সেই ছবিটাকে বিক্রি করলেন $102, অর্থাৎ ইনস্ট্যান্ট আপনার $2 প্রফিট হয়ে গেল। কিন্তু এটা কি আদৌ সম্ভব? আপনি একবার ডিপলি চিন্তা করুন। যদি একটা কোম্পানি এভাবে সবাইকে ইনকাম দিতে থাকে, তাহলে ওই কোম্পানিকে নিজেকে কতটা ইনকাম করতে হবে, কোম্পানি কোথা থেকে ইনকাম করছে,
কোম্পানি কোথা থেকে ইনকাম করে আপনাদেরকে দিচ্ছে। বর্তমানে এই কোম্পানি এক বিরাট জাল ছড়িয়ে রেখেছে এবং এই জালে অনেক মানুষই তাদের পয়সা ইনভেস্ট করে ফেলেছে। অনেক মানুষই যারা প্রথম দিকে এই কোম্পানিটাকে শুরু করেছিল হয়তো অনেক টাকা এখান থেকে ইনকাম করে নিয়েছে। কিন্তু যদি আপনি এখন ভেবে থাকেন যে এখানে টাকা ইনভেস্ট করবেন, তাহলে আমি বলবো আপনার সেইটুকু টাকাই এখানে ইনভেস্ট করা প্রয়োজন, যেটা আপনার যদি জলেও চলে যায় তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি এখানে হয়তো $100 ইনভেস্ট করলেন এবং $100 অর্থাৎ প্রায় 9,000 টাকা। যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, আপনার টাকা গেল জলে, তাহলে আপনার মন খারাপ করলে হবে না। আবার যদি কোম্পানি থেকে যায় তাহলে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি একটু খেয়াল করে দেখবেন যে বর্তমানে ট্রেজার এনএফটি আপনাকে কিভাবে প্রলোভন দেখাচ্ছে। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে আপনি এখান থেকে লেভেল আপ করুন, অর্থাৎ আরও বেশি টাকা এখানে ইনভেস্ট করুন, তাহলে আপনার লেভেল আপ হয়ে যাবে এবং আপনি আরও বেশি এখান থেকে ক্যাশব্যাক এবং ডলার ইনকাম করতে পারবেন। আবার আপনি যদি বেশি মানুষকে রেকমেন্ড করেন তাহলেও আপনাকে বেশি ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। আর এই দুটো ক্ষেত্রেই লাভ হচ্ছে কোম্পানির। আজকে মনে করুন এই কোম্পানিতে টোটাল 1 লক্ষ মানুষ আছে এবং সেই 1 লক্ষ মানুষ যদি দুজন করে এখানে ঢোকায় তাহলে আরও মানুষ হয়ে গেল 2 লাখ এক্সট্রা, অর্থাৎ মোট 3 লক্ষ মানুষ। এবং এই 3 লক্ষ মানুষকে কোম্পানি ইনকাম দিচ্ছে। কিন্তু এই 3 লক্ষ মানুষ যখন আরও দুজন করে অর্থাৎ 6 লক্ষ মানুষকে এখানে ঢোকাবে, তখন কিন্তু সেই মানুষগুলোর টাকা যদি কোম্পানি নিয়ে চলে যায় তাহলে সেই মানুষগুলোর অবস্থা কি হবে। হয়তো যারা প্রথমে এই কোম্পানিতে এসেছিল তারা এখান থেকে বেশ ভালো টাকা ইনকাম করেছে, কিন্তু এখান থেকে টাকা ইনকাম করাটা কিন্তু একটা রিস্ক থেকেই যায়। তাই যদি আপনার কাছে এক্সেস মানি থাকে তাহলে আপনি এখানে টাকা ইনভেস্ট করতে পারেন। কিন্তু যদি আপনার কাছে এক্সেস মানি না থাকে, আপনি কারো কাছ থেকে ধার করে বা সুদে টাকা এনে এখানে ইনভেস্ট করবেন না। যদি টাকাটা আপনার জলে যায়, যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে হাহাকার করতে হবে। তাই লোভ সামলে থাকতে হবে আর বুঝতে হবে যে কোনো কোম্পানি এইভাবে দিনের পর দিন মানুষকে ডলারে ইনকাম দিতে তখনই পারবে যখন সেই কোম্পানির নিজের একটা বড় ক্যাপিটাল থাকবে এবং সেই কোম্পানি মার্কেটে বড় ব্যবসা করবে এবং সেখান থেকে ইনকাম করে আপনাকে দেবে। কিন্তু এইভাবে লোক ঢোকানোর বিজনেস করে একটা কোম্পানি দীর্ঘদিন মানুষকে ইনকাম দিতে পারে না। হয়তো এটা স্বল্পস্থায়ী কিছু সময়ের জন্য। আর আমি আজকে হয়তো যাদেরকে বারণ করছি তারাও ভাববে যে তুমি হয়তো এটা করছো না বলে আমাদেরকে বারণ করছো। কিন্তু দেখুন, আমি নিজে কোনো এরকম জায়গায় টাকা ইনভেস্ট করি না যার কোনো সিকিউরিটি নেই। তাই যদি আপনিও এই জায়গাতে টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনি নিজের রিস্কে করতে পারেন, কিন্তু করার আগে এই ট্রেজার এনএফটি নিয়ে একটু ভালো করে ঘেঁটে দেখে বুঝে নেবেন। তাই আপনার কষ্টের টাকাটা যদি আপনি জলে না ফেলে দিতে চান তাহলে সেই টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করছেন সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। এই ভিডিওতে ট্রেজার এনএফটি সম্পর্কে একটা বেসিক ধারণা আমি আপনাদেরকে দিলাম। এই ট্রেজার এনএফটিতে ইনভেস্ট করার আগে গুগল থেকে বা এআই দিয়ে ভালো করে সার্চ করে দেখে নেবেন যে এই কোম্পানির শুরুটা কোথায় হয়েছিল, এই কোম্পানির যে ট্রেড সার্টিফিকেট আছে সেটার মেয়াদ আর কতদিন আছে, এই কোম্পানিটা আর কতদিন চলবে এবং কতদিন পর এই কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার চান্স আছে। এই সব কিছু দেখে তারপর এই কোম্পানিতে পয়সা ইনভেস্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের কষ্টের উপার্জিত অর্থকে সামলে রাখবেন।